আসসালামু আলাইকুম। আমাদের মুন্সিগঞ্জ ও মাওয়া ট্রিপের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম ভাগ্যকুলের বিখ্যাত ঘোল আর পদ্মাপাড়ের সৌন্দর্য। এবার দ্বিতীয় পর্বে দেখতে পাবেন বালাসুর জমিদার বাড়ি এবং বিক্রমপুর জাদুঘরের বিস্তারিত। আমরা এখন আছি বালাসুর জমিদার বাড়ি, এটা দেখতে চলে আসছি। আর এখানে একটা জাদুঘর আছে, তো এটা দেখতে আমরা চলে আসি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে একটা ভাঙা অংশ দেখা যাচ্ছে। আমরা ভাগ্যকুল থেকে ঘোল আর মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে আমরা ওখান থেকে অটো নিলাম। অটো নিয়ে আমরা সরাসরি এখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটা দিঘি। সো এখন আমরা এই জায়গাটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় সময় যেন হঠাৎ থেমে গেছে। শত বছরের পুরনো দেয়াল, নিস্তব্ধ আঙিনা আর বাতাসে ভেসে বেড়ানো ইতিহাস, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আজ আমরা দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামে, ইতিহাসের এমনই এক নীরব সাক্ষী, যদুনাথ রায়ের জমিদার বাড়িতে। একসময় বিক্রমপুর ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ জনপদ। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য আর ঐতিহ্যে এই অঞ্চলের ছিল আলাদা পরিচিতি। সেই বিক্রমপুরেরই প্রভাবশালী জমিদার পরিবারের সদস্য ছিলেন যদুনাথ রায়। 19 শতকের শেষ ভাগে তিনি নির্মাণ করেন এই দৃষ্টিনন্দন প্রাসাদ, যা সে সময় ছিল ঐশ্বর্য, রুচি আর ক্ষমতার প্রতীক। বাড়িটির দিকে তাকালেই চোখে পড়ে ইউরোপীয় ও দেশীয় স্থাপত্য শৈলীর এক চমৎকার মিশেল। বিশাল স্তম্ভ, খিলান, অলঙ্কৃত বারান্দা আর প্রশস্ত উঠান যেন আজও অতীতের গল্প বলে যায়। এখানেই একসময় জমিদার পরিবারের বসবাস ছিল। প্রজাদের সঙ্গে বৈঠক, উৎসব, পূজা পার্বণ আর নানা সামাজিক আয়োজনের মধ্য দিয়ে এই প্রাসাদ ছিল প্রাণচঞ্চল। কিন্তু সময়ের নিয়মে সবকিছু বদলে যায়। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, মানুষ বদলেছে, জীবন বদলেছে। তবে ইতিহাস কখনো পুরোপুরি হারিয়ে যায় না। সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখতেই এই জমিদার বাড়ির একটি বড় অংশ সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে বিক্রমপুর জাদুঘর। এই জাদুঘরে প্রবেশ করলেই চোখে পড়ে বিক্রমপুরের হাজার বছরের ঐতিহ্যের নানা নিদর্শন। প্রাচীন মুদ্রা, পোড়ামাটির শিল্পকর্ম, ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক সংগ্রহ, লোকজ সংস্কৃতির বিভিন্ন উপকরণ। প্রতিটি প্রদর্শনী আমাদের ফিরিয়ে নিয়ে যায় বহু বছর আগের বাংলায়। শুধু কিছু পুরনো জিনিসের সংগ্রহ নয়, বরং এই জাদুঘর আমাদের শেকড়কে নতুন করে চিনিয়ে দেয়। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো পুরো পরিবেশটাই এখনও অনেক শান্ত। শহরের কোলাহল থেকে দূরে বড় বড় গাছের ছায়া, পুরনো ইটের দেয়াল আর চারপাশের নীরবতা মিলিয়ে মনে হয় যেন ইতিহাসের মাঝখানে হেঁটে বেড়াচ্ছি।